কাটোয়া বিস্ফোরণের তদন্ত কোন পথে এগোচ্ছে রাখবো আপনাদের সামনে। দেখুন, কাটোয়া বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে সুতলির খোঁজ করতে এসেছিলেন কে না তুফান। যে সুতলি দিয়ে বোমা বাঁধা হয় সেই সুতলির খোঁজ করছিল তুফান স্থানীয় হার্ডওয়্যারের দোকানে তা না মেলায় সেখান থেকে খানিকক্ষণ পরেই চলে যায় তুফান ও তার সঙ্গী। রাত 8:20 ঘটেছিল বিস্ফোরণ, আর সন্ধ্যে 7:45 নাগাদ স্থানীয় হার্ডওয়্যারের দোকানে আরো একজনকে নিয়ে আসে তুফান সুতলির খোঁজ করার জন্য। গোটা বিষয়টা সিসি ফুটেজে ধরা পড়েছে, কাটোয়া থানার পুলিশ তা সংগ্রহ করেছে। বোমার জন্যই সুতলির খোঁজ, বিস্ফোরণ দেখে তাই মনে হচ্ছে, এমনটাই দাবি হার্ডওয়্যারের ব্যবসায়ী। কাটোয়ার রাজুয়ায় যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত তুফান চৌধুরী। আর সেই তুফান চৌধুরী বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে এসেছিলেন কোশিগ্রামের এই যে হার্ডওয়্যারের দোকান সেখানে। এইখানে কোশিগ্রামে যে হার্ডওয়্যারের দোকান জগৎবন্ধু হার্ডওয়্যার, সেখানে এসেছিলেন সুকান্ত ঘোষের কাছে। এবং তিনি এখানে এসে কি খোঁজ করেছিলেন আমরা তার সঙ্গে কথা বলবো। সুকান্তবাবু রয়েছে। সুকান্তবাবু, কালকে এই যে তুফান এই আপনার দোকানে কটার সময় এসে পৌঁছল? ওই 7:30 পৌনে 8টা হবে। বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে আগে তো ও এসে আমাকে বললো যে সরু নলি সুতলি পাওয়া যাবে। এমন না, ও সুতলি তো সরু আমার কাছে নেই, সামনে দোকান দিয়ে দেখো এখানে পাওয়া যাবে। তারপরে ও বাইক নিয়ে এদিক দিয়ে চলে গেল। একাই এসেছিল না, ওর সঙ্গে আরেকজন ছিল, লুঙ্গি পরেছিল হোটেলে। তাকে কি দেখে চেনা পরিচিত মনে হয়েছে? কখনো দেখেছেন তাকে? না না না, ওই ওনার সাথে যে ছিল ওকে আমি কোনোদিন দেখিনি, আমি চিনি না। একটা জিনিস বলুন, যে এই সূত্রই খোঁজ করছিল, সেই সূত্রই কি কাজের জন্য চাইছিল সেটা কিছু বলেছে? না, সেই মুহূর্তে তো মনে হয় না। কাস্টমার আসে, প্রচুর কাস্টমার প্রচুর রকম মালের জন্য আসে, এবার তখন কিছু মনে হয় না। বিস্ফোরণটা ঘটার পর তখন মনে হচ্ছে তাহলে ওই কারণের জন্য এসেছিল। তখন মনে হচ্ছিল যে বোমা বাঁধার জন্য সুতলি খুঁজছিল। হ্যাঁ, তখনই এলো মাথায় যে তাহলে মনে হয় সুন্দরীটা ওই জন্যই খোঁজ করছিল। যখন কালকে 7:30 পৌনে 8টা নাগাদ তুফান চৌধুরী আপনার দোকানে আসলো, গোটা ঘটনা কি সিসি ক্যামেরা ধরা পড়েছে আপনার? হ্যাঁ, ওর আসা যাওয়া এটুকু তো ক্যামেরা আছে বাইরে, ওটুকু ধরা পড়েছে। কাটোয়া থানার সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? তারপর ওরা সেই মুহূর্তেই যোগাযোগ করেছিল। এবং আমি কালকে আমার ছেলের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল, আমি বাড়িতে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, আমাকে ফোন করে ডাকলো, এলাম, তারপরে ওরা ক্যামেরা ট্যামেরা সব দেখলো। গোটা ঘটনা কিন্তু এই যে মাথার উপরে থাকা সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে। পুলিশ ইতিমধ্যে সেই সিসি ক্যামেরা ফুটেজ সেটা সংগ্রহ করেছে। একই সঙ্গে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন, কারণ তুফান চৌধুরী ছাড়া আরও একজন ব্যক্তি এসেছিলেন মোটর বাইকে করে, এবং তিনি কিন্তু বাইরে দাঁড়িয়েছিলেন, এবং সমস্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন সুকান্তবাবুর সাথে কাটোয়া থানার আধিকারিকরা। ক্যামেরা প্রবীর সামন্তের সাথে অঞ্জন বিশ্বাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এখন প্রশ্ন হচ্ছে, এই বিস্ফোরণের নেপথ্যে কি রয়েছে? কাটোয়া কাণ্ডে বালিঘাটের লড়াইয়ে কি প্রাণের বলি? কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণে গোটা বাড়িটা উড়ে গিয়েছে, কিছুই আর বাকি নেই। একজনের মৃত্যু হয়েছে, একজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চাল উড়ে গিয়েছে, দেওয়াল ভেঙে পড়েছে। মৃত বরকত কারিগর বীরভূমের নানুরের বাসিন্দা। এদিকে এলাকাবাসীরা অভিযোগ করছেন যে বহিরাগত এনে বোমা বাঁধার কাজ চলছিল। পুলিশ অনুমান করছে যে বোমা বাঁধার সময়তেই এই বিস্ফোরণ হয়। এদিকে বালিঘাটের দখল নিতেই বোমা বাঁধা হচ্ছিল। ঘটনায় জড়িত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখ কাটোয়া কাণ্ডে এমন অভিযোগ করেছেন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ছেলে এই মুহূর্তে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে তারা নাকি বোম বাঁধতে গিয়ে তিনি আহত হয়েছেন, এবং বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে সে বোমা বাঁধানোর কাজ করছিল। কি বলবেন? বাইরেকার লোক আমি চিনি না বা জানি না, কিন্তু আমার ছেলে আমাকে ডাকলো। আমার ছেলে তখন ঝলসিয়ে বাইরে বেরিয়ে এসেছে, ওইটুকু আমি দেখলাম। একটা মেয়ে বলছে যে তুমি দেখো কি হচ্ছে, তা আমি বললাম কার কি হচ্ছে আমি যাবো না। তারপরে দুটো মেয়ে এসে বললে দেখো তুফান মরে যেছে। দেখুন আমি বেরিয়ে গেছি, ভাব ছেলে ঝল হয়েছিল, দেখুন কিছু দেখি না। আর মেলা লোকজন ভাব। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয়েছে বরকত কারিগরের। বরকত নানুরের সেহলা গ্রামের বাসিন্দা। তার স্ত্রী দাবি করছেন পেশায় সে রাজমিস্ত্রি, বোমা বাঁধার কাজের সঙ্গে সে কখনোই যুক্ত ছিল না। গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যায় বরকত, দাবি স্ত্রীর। গভীর রাতে নানুর থানার পুলিশ বাড়িতে গিয়ে তার মৃত্যু সংবাদ জানায়, এমনটাই দাবি করছেন বরকতের স্ত্রী। কেন বরকত কাটোয়ায় গেলেন, কে বা কারা তাকে ডেকে নিয়ে গেল, উঠছে প্রশ্ন।